যে ভিতরে আমাদেরকে শিরিক করা হয় আমরা তো টের পাই না। ভিতরে শিরিক, উপরের পোটলা পাল্টাইছে, পোটলার নাম বাঙালি চেতনা। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য ভিন্ন ধর্মী কেউ থাকলে আমাদের কথা শুনলে মাইন্ড করেন না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না, উদ্দেশ্য ওইটা না। কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস নতুন মোড়কে, আমাকে বাঙালি চেতনার মোড়কে গিলাইতে আসলে আমার তো এটা অধিকার আছে, এই বিষ আমি খাবো না, আমার ভাইকেও খেতে দিব না। এটা অধিকার আছে কি নাই? আছে না নাই? আমি খুব সংক্ষেপ করছি কারণ আগাইতে হবে। এই যে একটা অপপ্রচার, এই বয়ানটা একটা মিছিল বের করবে সকালবেলা, মিছিলের নাম এটা তো গান, এসো হে বৈশাখ, এসো মঙ্গল শোভাযাত্রা, মাশাআল্লাহ। মিছিলের নাম ভালো কথা, মঙ্গলের মিছিল বের করছো, ভালো কথা। কিন্তু সামনে পেঁচা লইছো কেন? জবাব দাও, জবাব দেয় না, খালি দৌড়ি দেয়, জবাব দেয় না, দিবে কোত্থেকে? সামনে পেঁচা আনছো কেন? পেঁচা কি বাঙালি নাকি? হুজুররা ওলামারা জানেন ভাষার পরিবর্তন মানুষের জন্য এটা আল্লাহর কুদরত। সূরা লোকমানে আসছে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষের ব্যাপারে এটা, জীবজন্তু, সমস্ত দুনিয়ার জীবজন্তুর ভাষা এক। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ইন্ডিয়ার গরু বুঝি ডাক দেয় আম্মা, কি হাম্বাই। ওরা গরুরে আম্মা কয়, কিন্তু গরু কিন্তু হাম্বাই কয়, ঠিক কিনা? বাংলাদেশের বিলাই ডাক দেয় ম্যাও, আমেরিকার বিলাই ডাক দেয় কি। কেন? সব জীবজন্তুর ভাষা কি? তাহলে পেঁচাই লোকের জিজ্ঞেস করছেন কোনোদিন কাউকে? আপনি জিজ্ঞেস করলে আপনিও আমগো মতন জঙ্গি হয়ে যাবেন গা। এগো ভাষাই কয়টা, যুদ্ধাপরাধী, পাকিস্তানের দোসর, রাজাকার, হ্যাঁ জঙ্গি, এই কয়টা। কালামানিক কারে যদি বয়া দেন যে তুই আধা ঘন্টা কথা কও, তো দেখবেন আধা ঘন্টার মধ্যে অর্ধেক সময় যাবো এই শব্দটি বাদ দিলে ওকে জবান বন্ধ হয়ে যায়। এই জন্য পাবলিক রাস্তায় পাইলে এত কাজ করছে, সুবহানাল্লাহ। আমি কি জুতা পেটা তো জায়েজ, তোরে পাইলি পিডাম। সেজদা জায়েজ হলে করতি, জুতা পেটা করা জায়েজ, ফতুয়া দিলাম, তোর দেখলি জুতা পেটা। যারা ফ্যাসিস্টকে বলে তাকে সেজদা করা যেত, ওরে ঝুলাইয়া পিটার দরকার। মূল এমন খাওয়া খাইছে রে ভাই, পেট নষ্ট হইয়া মাথাও নষ্ট হয়ে গেছে। একজনে তো মাথা বেশি নষ্ট হইয়া ফ্যাসিস্টে কইয়া লাইছে আম্মা, কি কইয়া লাইছে আম্মা। এটা মূলার প্রভাব, বেচারার দোষ দিয়া লাভ নাই। কি কর, মূলার একটা পার্শ্ব প্রতিক্রিয়া অর্থ জানে, ধরলাম 90% নাহলে 10%ই জানেন আপনারা। এটা অসম্ভব, এটা অসম্ভব, তারপরও ধরলাম তর্কের খাতিরে। তার মানে এই একটা ফতুয়ার মাধ্যমে বাংলাদেশের প্রায় 90% মুসলমানকে কোরআনের তেলাওয়াতের মহামূল্যমান ইবাদত থেকে দূরে সরানোর একটা চক্রান্ত শয়তানি। এটা হচ্ছে পাগড়ি লাগায়া সুন্দর দাড়ি দিয়া নেক্সট সুরতে ধোকা, নেক্সট সুরতে। এবার আপনারা বলেন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় কি হয় না? আপনারা বললেন দলিল লাগবো না? হ্যাঁ আছে, মাশাআল্লাহ, এটা তো ভালো জবাব। দলিল আছে, দলিল দিবেন কারা? ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরামের কাছে দলিলের অভাব নাই বলেই তারা এত শক্তভাবে প্রতিবাদ করে। কিন্তু আপনাদেরও কিছু টুকটাক দলিল জানা থাকলে ভালো, নিজের সেফটির জন্যে, আপনি যেন বিভ্রান্ত না হন। এইরকম একটা সহজ দলিল আপনাদের সামনে আমি পেশ করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সাথে সাথে মশ করেন, অক্ষর একটা নেকি কয়টা? আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা? আবার বলেন অক্ষর একটা নেকি কয়টা? তো নবী বলেন কি শোনেন, এরপরে একই হাদিসে, আরে আমি কিন্তু বলি নাই আলিফ লাম মিম এক অক্ষর, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। কয় অক্ষর হলো? এবার বলেন তাইলে এই হাদিস থেকে আপনারা কি বুঝছেন? আলিফ পড়লে কয় নেকি, এটা বুঝছেন? এটা নিয়ে বুঝছেন? তো আলহামদুলিল্লাহ, আমাকে বুঝের লগে তো আপনাকে বুঝ মিলে গেছে।
আমরাও এটাই বুঝছি কি হুজুর, আমরা এটা বুঝছি না? আলিফ পড়লে কয় নাকি, লাম পড়লে, মিম পড়লে, আমি সবটিরে একসাথে বলবো, আপনারাও সংখ্যা একসাথে বলবেন। আলিফ লাম মিম। কত কত বুঝছেন? এটা বুঝছেন? ঠিক আছে, আমরাও এটাই বুঝছি আলহামদুলিল্লাহ। তাহলে তো সব ঠিক। আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, বুঝছেন কোত্থেকে? এই হাদিস থেকে। মাশাআল্লাহ, শাবাশ। বলেন আবার ঠিক করে বলেন, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, বুঝছেন কোত্থেকে? আবার বলেন কত নেকি, বুঝছেন কোত্থেকে? আচ্ছা, ওরা যে বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, তো অর্থ বোঝার জন্য অর্থ থাকা লাগবে তো নাকি? না থাকলেও অর্থ বোঝা যাবে? থাকা লাগবে। তাইলে আপনি একটারে ধরবেন, যদি এমন একটারে পান যারা খালি ওলামাকে বদনাম করে, হেফাজতি করিয়া গালি দেয়, আচ্ছা এটারও জবাব আইতেছে, একটু পর রাখেন ইনশাআল্লাহ। এরা ধরবেন, ধরে কই রে ভাই, তোকে আমির সাহেব যে কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, আমরা তো হাদিস থেকে বুঝলাম যে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, তো অর্থ বোঝার জন্য তো অর্থ থাকা লাগবে, তো আলিফ লাম মিমের একটু অর্থটা কই আলাউছে? কি কইব মুরব্বীরা জানে। কি বলবে? তো মুরব্বীরা জানলে তুই কেন আলেমরা গালি দেস? মুরব্বীরা দেখ, তুই কথা কস কেন? মাথা ঘামাবে না, কিন্তু শর্ত আছে। শর্ত হইল তোমরা বলো তাবলিগ ইসলামের কিছুটা। বলো তোমরা যদি বলো তাবলিগ ইসলামের কিছু না, আমরাও তাবলিগ নিয়ে কথা বলা ছেড়ে দেব। বলবা না, কারণ তাবলিগ এটা ইসলাম। যদি বলো তো পাবলিক তোমাকে জুতা দিয়ে বেড়াইব, বেড়া তাবলিগ ইসলাম না তো নবীরা কি কাম করছে? করবে কিনা? তাবলিগ যদি ইসলাম হয় তো তাবলিগের সমস্যা হেফাজতে ইসলামী দেখবে। কথা ঠিক? আরেক গ্রুপ তো আরো ভয়ঙ্কর। আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। ওই যে অপব্যাখ্যা। আল্লাহ কইছে কোরআন নাযিল করছি আমি, হেফাজত আমি করব। তো হুজুররা হেফাজতে ইসলাম কি করে? ও এই রিজিকের মালিককে। আরো জোরে কর না।